এই মুহূর্তে কবির সমাধিস্থলে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। সরাসরি যাচ্ছি তার কাছে। বেলা যত গড়াচ্ছে একে একে ফুলে ফুলে ভরে উঠছে নজরুলের সমাধিস্থল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকা শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একে একে ফুল হাতে নজরুলের সমাধিস্থলে আসেন এবং নজরুলের জন্মবার্ষিকীতে তাকে ফুল দিয়ে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রতি বছরই তার জন্মদিন পালন করা হয় এবং তার এই সমাধিস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিস্থলে হাজার হাজার শত শত মানুষ ভক্তদের করেন। তবে এবারের যে জন্মদিন, সেই জন্মদিনকে ঘিরে তার অনুরাগীদের মধ্যে একটি বিশেষ ধরনের উচ্ছ্বাস এবং আনন্দ প্রকাশ পেয়েছে। কারণ নজরুলের জাতীয় কবি হিসেবে নজরুলের স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি এবারই গত বছরই ডিসেম্বরে পাওয়া গেছে। আমরা জানি যে 1972 সালে নজরুলকে দেশে নিয়ে আসার পরে সাধারণ মানুষের তাকে জাতীয় কবি হিসাবে ঘোষণা দিয়েছিলেন। এরপরে পাঠ্য বইয়ে সেটি ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে স্বীকৃতি গেজেটভুক্ত সেটি হয়নি। অবশেষে গত বছরের ডিসেম্বরে সেই স্বীকৃতি পাওয়া গেল এবং তার মধ্য দিয়ে তিনি বাংলাদেশের জাতীয় কবি রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন। সেই উচ্ছ্বাস আমরা ভক্ত অনুরাগীদের মধ্যে পেয়েছি। সেই সঙ্গে তারা প্রশ্ন যে কেন এত বছর লাগলো। আমরা জানি যে সেই বলা যায় প্রায় 50 বছরের বেশি সময় কেন লাগলো তাকে এই স্বীকৃতি দিতে। অন্যদিকে নজরুলকে ঘিরে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়, কেন নজরুলকে জাতীয় কবি, কেন নজরুল, তারা বলছেন যেই কবির মধ্যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, বাস্তবতা, রক্ত, ঘাম, স্রোত, এই সব কিছু যেই কবির কবিতায়, যে কবির সৃষ্টিতে এসে মিশেছেন, তিনি হচ্ছেন সে নজরুল। এই জন্যই তিনি বাঙালির জাতীয় কবি। আর তাই তো তার আজ এই জন্মদিনে তাকে ঘিরে একের পর এক ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং তার প্রতি বলা যায় ঋণ স্বীকার করছেন দেশের সর্বস্তরের মানুষ। তো এই ছিল নজরুলের সমাধিস্থল থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।